তোমার তো বউ আছে, আর এইভাবে প্রতিদিন ডাকলে আমার স্বামীও তো জানতে পারবে। সব জেনে গেছি। তোমার কুকিরটি আজ আমি হাতে নাতে ধরে ফেলেছি স্মৃতি। আর কোনোদিন আমাকে ডাকবে না। চলো স্বামী। ভুলেও আর আমার সংসারে কোনোদিন যাওয়ার কথা ভাববে না। হলো তো, আমার সংসারটাও গেল তো, এবার আমি থাকবো কোথায়? আমার কাছেই থাকবে। তোমার বউজার আগে আমাকে দেখলেই তো তুলকালাম করে ফেলবে। কই গেলে স্বামী? মাগো, তোমার বউ আসছে। আরে খাটের উপর উঠছে করে, আরে নিচে না, এখানে মূর্তির মতো দাঁড়িয়ে যাও আর আমি উল্টাসন। আরে কি হলো, তুমি ঠ্যাঙের তল দিয়ে দেখছো কেন? আর তুই কে? আমি স্মৃতি। তুই আমার স্বামীর ঘরে কি করছিস? দীপা, ও আমার স্মৃতি। স্মৃতি? আমার আগের জন্মের সমস্ত স্মৃতি আমি দেখতে পাচ্ছি দীপা। ঠ্যাঙের তোলা দিয়ে তোমার আগের জন্মের সবকিছু দেখতে পাচ্ছ নাকি? কই দেখি। এসো, আমার মতো ঠ্যাঙের তলে মাথা ঢুকিয়ে দেখো, আমার আগের জন্মের সব কিছু তুমি দেখতে পাবে। দেখতে পাচ্ছ? এই দেখো। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন। তার মানে আগের জন্মে তুমি একে ভালোবাসতে? হ্যাঁ, তাই তো এই জন্মে ও আমার স্মৃতি হয়ে আমার কাছে ফিরে এসেছে। এ তাহলে মানুষ না, এটা একটা স্মৃতি। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ না, হাত লড়লড় করছে, ঘাড় নুড় করছে, ও কিচ্ছু করতে পারে না। ও শুধু স্মৃতি হয়ে সবসময় আমার পাশে থাকবে। আর শোবার সময়? সবার সময় চুপচাপ আমার পাশে শুয়ে থাকবে, কিচ্ছু করবে না। না না, হবে না, ও আলাদার সাথে বলবে। আরে পাগলি, কারো কাছ দিয়ে স্মৃতিকে কখনো আলাদা করা যায়? তাহলে সেই মানুষটাই তো মারা যাবে। না না, স্মৃতি তোমার কাছে থাকলে, যদি আমার শাখা সিঁদুর অক্ষত থাকে তাহলেও থাকুক। এই তুমি আমাকে কথা দাও, কখনো আমার স্বামীকে ছেড়ে যাবে না? যাবার কোনো রাস্তা নেই গো দিদি। তুমি সব সময় আমার স্বামীর কাছে থাকবে। আমি তোমাদের জন্য রান্না করে আনছি।